বিশ্ব রাজনীতির দাবার ছকে আরেকটি বড় চাল দিল ওয়াশিংটন। তবে কি পারমাণবিক প্রযুক্তিকে ঘিরে মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে নতুন শক্তির প্রতিযোগিতা? কেননা দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সবুজ সংকেত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই এক সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক ভারসাম্য এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়েও দেখা দিয়েছে নতুন উদ্বেগ। দীর্ঘ আলোচনার পর অবশেষে সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে পারমাণবিক জ্বালানি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হল। ৩০ বছর মেয়াদী এই চুক্তিকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সমঝোতা হিসেবে দেখা হচ্ছে। চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরবের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এটি বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচির অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবুও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জানা গেছে, হাজার কোটি টাকার ডলারের মূল্যের এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল সৌদি আরবের ভবিষ্যৎ পারমাণবিক অবকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি এবং কোম্পানিগুলোর নেতৃত্ব নিশ্চিত করা। এর মাধ্যমে রাশিয়া, চীন সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের প্রভাব কমিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ থাকলে প্রযুক্তির অপব্যবহার বা সামরিক উদ্দেশ্যে ব্যবহার হওয়ার ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাদের মতে, এই প্রতিযোগিতা যদি আরবকে নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পারমাণবিক জ্বালানি উন্নয়নের সুযোগ দেবে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সৌদি পারমাণবিক স্থাপনা এবং কর্মসূচির পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা থাকবে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এর ফলে কর্মসূচিটি যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে না যায় তা নিশ্চিত করতে আরও কার্যকর নজরদারি সম্ভব হবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে মার্কিন কংগ্রেসের একাধিক সদস্য ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দিলে ভবিষ্যতের অঞ্চলটিতে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বেড়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, সৌদি আরব দীর্ঘদিন ধরেই নিজস্ব পারমাণবিক জ্বালানি কর্মসূচি গড়ে তোলার চেষ্টা করছে। দেশটি আনুষ্ঠানিকভাবে বলছে, দ্রুত বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি বহুমুখীকরণের জন্যই তারা পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। তবে সমালোচকদের একটি অংশ মনে করেন, ভবিষ্যতের কৌশলগত নিরাপত্তার বিষয়টিও রিয়াদের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে দীর্ঘস্থায়ী উত্তেজনা রয়েছে, সেই প্রেক্ষাপটে সৌদি আরবের এই নতুন সুযোগকে অনেকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। অতীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বলেছিলেন, ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটতে বাধ্য হবে। সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। এদিকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পারমাণবিক প্রযুক্তি বেসামরিক জ্বালানি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই প্রযুক্তি নির্দিষ্ট মাত্রায় উন্নীত হলে তা অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। এই কারণেই এমন প্রযুক্তির ক্ষেত্রে কঠোর আন্তর্জাতিক তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে তারা মনে করছেন। চুক্তিটি এখনও মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো হবে। সেখানে এটি নিয়ে তীব্র আলোচনা এবং বিতর্ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসের অনুমোদন প্রক্রিয়ায় যদি বড় ধরনের আপত্তি ওঠে, তাহলে চুক্তির বাস্তবায়ন বিলম্বিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কেই নতুন অধ্যায়ের সূচনা করেনি, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পারমাণবিক ভারসাম্য, আঞ্চলিক কৌশল এবং বৈশ্বিক ভূ রাজনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আগামী দিনে এই চুক্তি বাস্তবায়নের অগ্রগতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের পারমাণবিক রাজনীতির নতুন দিক নির্দেশনা।